কাল যেহেতু জন্মাষ্টমীর ব্রত পালন করব, তাই আজকে সব ধুয়ে মুছে পরিষ্কার করে নিরামিষ রান্নাবান্না করেছি। আর বিকেলে ওর বাবা জন্মাষ্টমীর ব্রতের জন্য কিছু বাজারও করেছে। সবকিছু শেয়ার করবো আপনাদের সাথে। আশা করি পুরো ভিডিওতে আমার সাথেই থাকবেন। গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাই অনেক বেশি ভালো আছেন। সকালে উঠেই সবকিছু পরিষ্কার করে নিয়েছি, ঘরটর মুছে চুলা টুলা পরিষ্কার করে একদম রান্নাঘরে চলে আসছি নাস্তা বানানোর জন্য। তো সকালে অনেকদিন যাবতই হাবিজাবি খাওয়া হইতেছে, আজকে ভাবলাম রুটি বানাই। আর আজকে রুটির কাইটা অনেক বেশি সুন্দরও হয়েছে, আর রুটিগুলো কেমন সুন্দর গোল গোল হইতেছে। যাই হোক, রুটি গোল হলে তো ভালোই লাগে, যেহেতু আমি রুটি গোল করে বানাতে পারি না। রুটিগুলো যেমন গোল হয়েছিল সেরকম ভাজার সময় ফুলকো ফুলকো হইতেছিল, ভালোই লাগতেছে। রুটি বা লুচি যদি না ফুলে তাহলে কিন্তু ভাজতে মন চায় না, আর যদি ফুলে তাহলে মনে হয় ভাজতেই থাকি। যাই হোক, রুটি ভাজার আগে আমি সবজিও রান্না করেছি। তো সকালে খাবার আজকে সবজি রুটি, আর সাথে একটু বাদামও নিয়েছি। আজকে সকালে খাবারটা একটু অন্যরকম ছিল, ভালোই লেগেছে খেতে। সকালে খাওয়া দাওয়ার পর দুপুরে সবকিছু গুছানোই ছিল, তাই রান্না বান্নাটাও তাড়াতাড়ি হয়ে গেছে। কিন্তু রান্না করাটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ পাশাপাশি অনেক কাজ করা হয়েছে। তো দুপুরের জন্য রান্না করেছিলাম আলু সয়াবিন দিয়ে একটা তরকারি, লাউ শাকের ডাঁটা, লাউ শাক আর কাঁঠালের বিচি দিয়ে সরিষা দিয়ে একটা চচ্চড়ি। এই চচ্চড়িটা অনেক বেশি মজা হয়েছিল খেতে। সাথে করলা ভাজি করেছিলাম। এটা অনেক পরে, এখন প্রায় সন্ধ্যায় লেগে গেছে। তো ভাবলাম আগামীকাল তো বাবুকে আর ডিম দিব না, মানে ডিম ধরবই না, তো আজকে একটু ডিম দিয়ে রুটি দিয়ে ভেজে দিই। আর রুটিও ছিল ঘরে। তো যাই হোক, ওকে ডিম দিয়ে রুটি দিয়ে ভেজে তারপর চুলাটা আবার সুন্দর করে পরিষ্কার করে আমি 1 কাপ চা করে নিয়েছি। চায়ের সাথে প্রথমে বিস্কুট নিয়েছিলাম, পরে ভাবলাম নিরামিষ দিন, আচ্ছা থাক বিস্কুটটা রেখে শুধু চাটাই খেয়েছি। এর মধ্যে ওর বাবা অনেক কিছু বাজারও করে নিয়ে আসছে। কালকে যেহেতু জন্মাষ্টমীর উপাস, সবজিও কিনেছে, সাথে ফলও কিনেছে। তো সবজি তো এই কয়দিন লাগবেই, বেশি বেশি প্রায় প্রতিদিনই সবজি কিনা হবে এখন। সাজিনা নিয়েছে, তারপর বরবটি, করলা, তারপর ঢেঁড়স, আর সাথে কলমি শাক নেওয়া হয়েছিল। তো শাকগুলো গুছিয়ে এখন এইসব আমি ফ্রিজে রেখে দিব। আর ফলের মধ্যে নিয়েছিল আমড়া, তারপর পেয়ারা, পরে পেঁপে। পেয়ারাগুলো অনেক বেশি সুন্দর ছিল, মানে দেখতেই অনেক বেশি সুন্দর লাগতেছিল। আর পেঁপেগুলো একদম নরম ছিল, জানি না কাল পর্যন্ত কেমন থাকবে। আর সাথে আমও নিয়েছিল, এই বছরের শেষ আম খাওয়া হবে হয়তো বা এটা। আর এখনকার আম আগের মতো তেমন ভালোও লাগে না খেতে। এখন আমি এই ফলগুলো সুন্দর করে গুছিয়ে রাখবো, রেখে রাতে খিচুড়ি রান্না করব, সেই সব সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর এই তো খিচুড়ি রান্নার জন্য আর বড়া ভাজার জন্য সবকিছু গুছিয়ে নেওয়া হয়ে গেছে। চাল ডাল ধুয়ে জল ঝরাতে দিয়েছি, ব্যাটারটা গুলে রেখেছি। আর বড়া হবে কাঁকরোল, পটল, করলা আর লাউ শাকের পাতা। তো এর মাঝখানে আবার ওর বাবা বলতেছে কি খাবে, আজকে যেহেতু নিরামিষ ছিল, সন্ধ্যায় কোনো কিছু খাওয়া হয়নি, তো ভাবলাম বসে বসে বাদাম খাই। তো আমি আর ওর বাবা এখন বসে বসে বাদাম খাবো, বাবু টিভি দেখতেছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে নতুন ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।